মহারাজ কৃষ্ণচন্দ্র মাঝে মাঝে তার নবদ্বীপের গঙ্গা তীরবর্তী বাড়িতে গিয়ে সময় কাটাতেন। এই গঙ্গায় বর্ষাকালে বেশ বড় বড় আকারের ইলিশ মাছ উঠত। ইলিশ মাছ খেতে সকলেই ভালোবাসে, মহারাজও তার ব্যতিক্রম নন। একদিন রাজসভায় এই ইলিশ মাছের কথা ওঠায় সবার মধ্যে একটা হৈ হৈ পড়ে যায়। সবাই একটাই কথা বলে, যেই বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ি ফিরতে যায় তখনই সেটা সবার চোখে পড়ে এবং সকলের একই প্রশ্ন, কত দাম নিল, কত ওজন, এই সমস্ত আর কি। তাতে সকলেই বেশ বিরক্ত হয়। তখন মহারাজ বললেন, এই সমস্যার কি কোনো সমাধান করা যেতে পারে? সকলে বলল, এর আর কি সমাধান হবে মহারাজ? তখন মহারাজ বললেন, দাঁড়াও, একবার গোপালকে বলে দেখি, এটা ওর জন্যে একটা পরীক্ষাও হবে, আর ওর কাছে তো তোমরা জানোই সকল সমস্যার সমাধান থাকে। সবাই তখন বললে, হ্যাঁ তাহলে তাই করুন, তবে মনে হয় না এক্ষেত্রে গোপাল কোনো উপায় বলতে পারবে। গোপাল রাজসভায় উপস্থিত হলো। তখন মহারাজ তাকে বললেন, আচ্ছা গোপাল, আমি যদি তোমায় একটা কাজ দিই, তুমি কি সেটা নিখুঁতভাবে করতে পারবে? তখন গোপাল বলল, আপনি আজ্ঞা করুন হুজুর, আমি আমার প্রাণপণ চেষ্টা করব। তখন মহারাজ বললেন, তোমাকে বাজার থেকে একটা বড় আকারের ইলিশ মাছ কিনে সেটি হাতে ঝুলিয়ে সকলের সামনে দিয়ে এই রাজসভায় নিয়ে আসতে হবে। কিন্তু শর্ত হলো এইটাই, তোমাকে রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে যে ইলিশ মাছের দাম কত, ওজন কত, তাহলে কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাদ হয়ে যাবে। গোপাল তখন বলল, আচ্ছা এই ব্যাপার, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তখন রাজসভার সকলেই বলল, অত সোজা নয় গোপাল, তুমি যতটা ব্যাপারটা সহজভাবে নিচ্ছ ব্যাপারটা তত সহজ নয়। তখন গোপাল বলল, তা তোমাদের যদি আমার ওপর সন্দেহ থাকে তাহলে মহারাজ আপনি এক কাজ করুন, আপনার দুজন প্রহরীকে আমার সঙ্গে দিয়ে দিন, তারাই দেখতে পাবে যে আমি কিভাবে আনছি এবং আমাকে কেউ মাছের কথা জিজ্ঞেস করছে কিনা। মহারাজ বললেন, এইটাই উত্তম প্রস্তাব, এইটাই করা যাক। এই বলে মহারাজ দুজন প্রহরীকে গোপালের সঙ্গে দিয়ে দিলেন। গোপাল চলল এবার বাজারে মাছ কেনার উদ্দেশ্যে। গোপাল বাজারে গিয়ে সবচেয়ে বড় আকারের মাছটা খুঁজে খুঁজে বার করলো। তারপর সেটা কিনে দু পা এগিয়ে এসেই সে করল কি, তার পরনের ধুতিটা খুলে গোটা মাছটার গায়ে জড়িয়ে নিল এবং সেই অবস্থায় ওই ধুতি জড়ানো মাছটিকে হাতে করে ঝুলিয়ে রাজসভা অবধি নিয়ে উপস্থিত হলো। রাস্তায় আস্তে আস্তে বহু মানুষের সঙ্গে তার দেখা হলো, কিন্তু কেউই একথা বুঝে উঠতে পারল না যে তার হাতে ইলিশ মাছ ঝোলানো আছে। এই কারণে কেউ মাছের ব্যাপারে কোনো প্রশ্নও করল না। দুজন প্রহরী ব্যাপারটা দেখে তো রীতিমতো অবাক হয়ে গেছে। রাজসভায় পৌঁছে গোপাল মহারাজের সামনে তার এই পদ্ধতির কথা জানালো। তখন মহারাজও গোপালের কথা শুনে অবাক হয়ে গেলেন, এইভাবেও কেউ মাছ কিনে আনতে পারে। শুনে তিনি গোপালকে তার বুদ্ধির জন্য প্রশংসা করলেন এবং তাকে উপযুক্ত পুরস্কার দিলেন। এইভাবে গোপাল রাজসভার সকলের মুখে ঝামা ঘষে দিল এবং সে নিজেকে আরও একবার বুদ্ধিমান প্রমাণ করল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।